সবার জন্য অ্যাকচুয়ালি টিন সার্টিফিকেট। তো আমাদের অনেক কাজে আমরা অনেক সময় দেখা যায় আমাদের টিন সার্টিফিকেট প্রয়োজন পড়ে। এখন কথা হচ্ছে, আমরা ধরুন ব্যবসা করি না, চাকরি করি না, বেকার হতে পারে, যে কোনো প্রয়োজনে আমাদের টিন সার্টিফিকেট একটা প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা যে কোনো কাজের জন্য আমরা অ্যাভেলেবেল সব কাজের জন্য যাতে ইউজ করতে পারি এরকম একটা টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন আমরা কিভাবে করবো এই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথমে আপনি secure.incometax.gov.bd ওয়েবসাইটে ঢুকে যাবেন। ওয়েবসাইটে আসার পরে এখানে পেয়ে যাবেন রেজিস্টার অপশন। সো সরাসরি রেজিস্টার অপশনেতে যাবেন এবং এখান থেকে ইউজার আইডি, পাসওয়ার্ড সবগুলো মিলিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। তবে একটা বিষয় হচ্ছে, ইমেল আইডিটা আগে অপশনাল ছিল, বর্তমানে কিন্তু ইমেল আইডিটা কম্পালসারি করে দেওয়া হয়েছে। ইমেল আইডিটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। যদিও কোনো ধরনের কোড ইমেল আইডিতে যাবে না, সেক্ষেত্রে আপনার ইমেল আইডি একটা ব্যবহার এখানে করে দিবেন। আপনার নিজের পার্সোনাল যে ইমেল আইডিটা আছে সেটাই এখানে ব্যবহার করার চেষ্টা করবেন। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যখন ইউজার আইডি পাসওয়ার্ড দিই, ইউজার আইডি আপনি সবসময় চেষ্টা করবেন আপনার যে কোনো বিষয় যাতে মনে থাকে এরকম একটা ইউজার আইডি এখানে ব্যবহার করার। পাসওয়ার্ড হিসাবে আপনি আপনার মনে রাখার মতো একটা বিষয় এখানে পাসওয়ার্ড সেট করবেন। আরেকটা বিষয় হচ্ছে, এখানে সিকিউরিটি কোশ্চেন একটা অপশন আছে, যে কোশ্চেনগুলো দিলে আপনার হচ্ছে সবসময় মনে থাকবে। যেমন আমরা হচ্ছে সবসময় কি এখান থেকে ফেভারিট কালার একটা ব্যবহার করি, একটা কালার ব্যবহার করি যাতে করে আমাদের কোনো ক্লায়েন্টের যদি কোনো ধরনের ভুল হয় বা পরবর্তীতে কোনো আইডি পাসওয়ার্ড ভুলে যায়, সেক্ষেত্রে আমরা যাতে তাকে খুব সহজে সিকিউরিটি কোশ্চেনটা বলতে পারি। আরেকটা বিষয় হচ্ছে আপনার ফোন নাম্বার। আপনার যে ফোন নাম্বারটা দিয়ে এখনো পর্যন্ত কোনো টিন রেজিস্টার করা হয়নি এরকম একটা ফোন নাম্বার কিন্তু এখানে ব্যবহার করতে হবে এবং পরবর্তী অপশনে ইমেল অ্যাড্রেস দিবেন। এখানে ক্যাপচা কোড দিয়ে কিন্তু রেজিস্টারটা কমপ্লিট করবেন। রেজিস্টার কমপ্লিট হলে আপনার মোবাইল ফোনে একটা এসএমএস চলে যাবে, সেই এসএমএস দিয়ে এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার পরে আপনি জাস্ট এখানে লগ ইন অপশনে ট্যাপ করবেন। লগ ইনে ট্যাপ করলে যে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন বা যে ইউজার পাসওয়ার্ডটা সেট করলেন সেই সেম ইউজার এবং পাসওয়ার্ডটা এখানে দিবেন এবং লগ ইনে ট্যাপ করলে কিন্তু আপনার আইডিটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে এরকম ইন্টারফেস আপনি এখানে পেয়ে যাবেন। এখানে হচ্ছে মূল বিষয়, এখান থেকে হচ্ছে আপনাকে টোটাল প্রসেসটা বুঝতে হবে। তো এখানে এসে বাম পাশে আমরা পেয়ে যাবো টিন অ্যাপ্লিকেশন নামে একটা অপশন। যদি আপনি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে আপনি ক্রোম ব্রাউজার ইউজ করবেন এবং ক্রোম ব্রাউজারের ঠিক কর্নারে 3 ডট নামে একটা মেনু পাবেন, ওখানে ক্লিক করে ডেস্কটপ সেটটা অন করে নেবেন। তো এরপরে আমরা টিন অ্যাপ্লিকেশন এই অপশনটাতে ঢুকবো। এই অপশনটাতে ঢুকলে দেখুন এখানে টিন সোর্স ইনফরমেশন, কিছু ইনফরমেশন আমাদেরকে এখানে দিতে হবে যে অ্যাকচুয়ালি আমি কিসের জন্য টিনটা করতে চাচ্ছি। পারপোজ অফ টিন, এখানে বেশ কিছু অপশন আছে। তো আমরা যেহেতু আমাদের কোনো উদ্দেশ্য নেই যে আমরা কি কাজে টিনটা ব্যবহার করব, হতে পারে আজকে আমরা ব্যাংকে একটা কাজে ব্যবহার করতেছি, পরবর্তীতে অন্য একটা কাজে ব্যবহার করব, আবার এমন হতে পারে বিকাশের এজেন্ট নেওয়ার জন্য আমাদের ব্যবহার করা হতে পারে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েশন যারা আছেন তাদের মনিটাইজেশনের জন্য ব্যবহার করা হতে পারে। সব কাজে আপনি হচ্ছে এটা ব্যবহার করতে পারবেন। তো আমরা এখান থেকে আদার্স ব্যবহার করব। ওকে, আদার্স, দেন টিন অ্যাপ্লাইং ফর, এটা আমরা এখান থেকে যদি আমাদের এনআরই কার্ড থাকে অবশ্যই আমরা এই অপশনটা ব্যবহার করব। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল সরি এইখান থেকে আমরা ব্যবহার করবো হচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি। ওকে, তো আমরা বাংলাদেশিটা ব্যবহার করবো। আর যদি আপনার এনআরডি না থাকে সেই ক্ষেত্রে আপনি এই অপশনটা এখান থেকে ব্যবহার করবেন। যেহেতু আমাদের এনআরডি আছে সেক্ষেত্রে আমরা এই অপশনটা দিব। আর যাদের এনআরডি নাই তারা এই অপশনটা ব্যবহার করার পরে কিন্তু তাদের রেজিস্ট্রেশন করার সময় তাদের গার্ডিয়ানের একটা এনআইডি কার্ড কিন্তু প্রয়োজন হবে। তো আমাদের যেহেতু এনআইডি কার্ড আছে সেক্ষেত্রে আমরা একদম উপরে যে অপশনটা আছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, এটা ট্যাপ করব এবং বি অপশনে এসে এখান থেকে হ্যাভিং এনআইডি এই অপশনটা সিলেক্ট করব। ওকে, হ্যাভিং এনআইডি এটা দিয়ে দিলাম। তারপরে ইনকাম ক্যাটাগরি, ইনকাম ক্যাটাগরিতে এসে আমরা এখান থেকে, তো আমাদের যেহেতু উদ্দেশ্য নেই সেক্ষেত্রে আমরা আদার্স ব্যবহার করব। সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ইনকাম, ওকে, সোর্স ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি যে জেলা সেই জেলাটাই এখান থেকে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি সোর্স অফ ইনকাম, এখান থেকে আমরা আদার্স সোর্স দিব। ওকে, কোনো সোর্স অফ ইনকাম নাই সেক্ষেত্রে আমরা আদার্স দিব। আদার্স সোর্সটা আমরা কি দিব, এখান থেকে সেলফ সার্ভিস দিয়ে দিব। ঠিক আছে, অথবা আমরা এখানে প্রাইভেট সার্ভিস দিয়ে দিব। প্রাইভেট সার্ভিস দিয়ে দেওয়ার পরে জাস্ট আমরা এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করে দেবো। নেক্সট অপশনে ট্যাপ করলে রেজিস্ট্রেশনের কিছু ইস্যু এখানে আছে। তো এখান থেকে দেখুন যে প্রথম যে 3টা অপশন আছে এখানে ধরার কোনো ধরনের দরকার নেই। লোকেশন ফ্রম মেন সোর্স এই অপশনটা এখানে দেওয়া আছে ডিস্ট্রিক্টের নাম, এবং লোকেশন যেটা আছে একদম নিচের অপশনটা এখানে ট্যাপ করবো এবং এখানে সিভিল ডিস্ট্রিক্ট অপশনটা ট্যাপ করে দিব। ওকে, এটা দেওয়ার পরে কিন্তু এখানে ওকে হয়ে যাবে। জিনিসগুলো স্টেপ বাই স্টেপ একটু ফলো করবেন, নতুবা কিন্তু মিস্টেক হয়ে যেতে পারে। গো টু নেক্সটে যাব। গো টু নেক্সটে যাওয়ার পরে এখান থেকে আপনার এনআরডি কার্ড অনুযায়ী আপনার নাম যেভাবে আছে সেম এভাবে করে হচ্ছে টাইপ করবেন। আপনার এনআরডি কার্ডে যে নাম্বার আছে সেম নাম্বারটা এখানে দিবেন, অবশ্যই স্মার্ট কার্ডের নাম্বার দিবেন। ঠিক আছে, আর যদি আপনার 17 ডিজিট কিংবা 13 ডিজিটের নাম্বার থাকে সেক্ষেত্রে 13 ডিজিটের নাম্বারের সামনে জন্মসাল বসিয়ে সেটাকে 17 ডিজিট করে নেবেন।
আর যদি স্মার্ট কার্ড থাকে সেটা শুধু 10 ডিজিটের স্মার্ট কার্ডের নাম্বার দিলেই হবে। এরপর আমরা জন্ম তারিখ হিসেবে এখান থেকে আমরা জন্ম তারিখগুলো সিলেক্ট করে নিব, প্রথম দিন, তারপর মাস, তারপর বছর, এগুলো দিয়ে সিলেক্ট করে নিব। এখানে নিচে কিন্তু লেখাই আছে যে অ্যাজ পার ন্যাশনাল এনআইডি, অর্থাৎ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সবগুলো ইনফরমেশন ফিল আপ করতে হবে। তারপরে ফাদার্স নেম অর্থাৎ পিতার নাম, এটাও আপনি সম্পূর্ণ ইংলিশে লিখে দিবেন, কোনো ধরনের বাংলা এখানে লিখবেন না, ইংলিশে, শুধুমাত্র ইংলিশে লিখে দিবেন। বাবার নাম, তারপর মায়ের নাম, তারপর আপনি যদি বিবাহিত হন স্ত্রীর নাম লিখতে পারেন, না লিখলেও কোনো ধরনের ঝামেলা নেই। এরপরে চলে আসবো আমরা নিচে কারেন্ট অ্যাড্রেস। কারেন্ট অ্যাড্রেসে এসে আপনার এনআইডি কার্ডের ভিতরে যে অ্যাড্রেসটা আছে সেম অ্যাড্রেসটা আপনি এখানে ব্যবহার করবেন। প্রথমে আপনি আপনার ভিলেজ দিবেন, তারপরে সেকেন্ড লাইনে এসে হচ্ছে আপনার পোস্ট অফিস দিবেন, ডিস্ট্রিক্টে এসে হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট, থানাতে এসে আপনার থানা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টে আসলে কিন্তু আপনার ডিস্ট্রিক্টটা অটোমেটিক্যালি এখানে আসবে, থানাগুলো এখানে দেখাবে। পোস্ট কোড, আপনার এনআইডি কার্ডের পিছনে পোস্ট অফিসের বা ডাকঘরের পাশেই কিন্তু 4 সংখ্যার একটা পোস্ট কোড লেখা থাকে, সেই পোস্ট কোডটা এখানে বসিয়ে দিবেন। এটা হচ্ছে কারেন্ট অ্যাড্রেস, সেম ভাবে হচ্ছে সেম এস কারেন্ট অ্যাড্রেস, এটা আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আদার অ্যাড্রেস বা ওয়ার্কিং বিজনেস অ্যাড্রেস এগুলো আমাদের দেওয়ার কোনো ধরনের দরকার নাই, যেহেতু আমরা কোনো উদ্দেশ্যে এটা ব্যবহার করব না। আবার এমনটা হতে পারে যে আমরা এইটা ব্যবহার করার পরে বা এটা করার পরে কি এই টিনটা কি আবার কোনো কাজের পারপাসে বা কোনো বিজনেসের পারপাসে ব্যবহার করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই কোনো বিজনেসের পারপাসে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো সবগুলো ইনফরমেশন যদি উপর থেকে আপনি ঠিকঠাক মতো ফিল আপ করতে পারেন, তাহলে এখান থেকে আবারও গো টু নেক্সট এই অপশনটাতে ট্যাপ করবেন। গো টু নেক্সটে আসলে সবগুলো ফাইনাল একটা প্রিভিউ আপনি এখানে দেখতে পারবেন। যদি কোনো টাইপের ভুল মনে করেন তাহলে ব্যাক টু প্রিভিয়াসে গিয়ে সেগুলো সংশোধন করে নেবেন। আর যদি দেখেন সবকিছু ঠিকঠাক আছে, আপনার নাম অ্যাড্রেস সব ঠিকঠাক আছে, কারণ হচ্ছে একবার যদি ভুল হয় এই জিনিসটা কিন্তু সংশোধন করা অনেক জটিল। যতটা সহজে আপনি এটা করতে পারবেন ততটা সহজে কিন্তু সংশোধন করতে পারবেন না। তো এক্ষেত্রে সবকিছু ঠিক থাকলে এখান থেকে আমি চেকমার্ক করে দিব। এটা চেকমার্ক করার পরে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনটাতে ট্যাপ করে দিব। সাবমিট অ্যাপ্লিকেশনে ট্যাপ করার পরে কিন্তু আয়কর আইনের একটা নোটিশ আমাদের সামনে আসবে। তো এখানে এই নোটিশটা আপনি পড়ে নেবেন, পড়ার পরে হচ্ছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনটাতে ট্যাপ করে দিবেন। দেখুন একটা বিষয়, আমি যখন সাবমিট দিলাম তখন এখানে দেখাচ্ছে নেম ডাজ নট ম্যাচ উইথ প্রোভাইডেড এনআইডি ইনফরমেশন। কারণ হচ্ছে এনআইডির বানানের সাথে আমার নামের বানান কোনো একটা মিস্টেক আছে। সেক্ষেত্রে আমি কি করবো, আমি ব্যাক টু প্রিভিয়াসে যাব। বিষয় হচ্ছে আমি যখন প্রিভিয়াসে আসছি তখন কিন্তু আমি নামটা কারেকশন করতে পারছিলাম না, সেক্ষেত্রে আমি আবারও পিছনে গিয়ে প্রথম থেকে নামগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাড করে নিচ্ছিলাম। তো এটাতে ভুল যেটা আমার ধরা পড়ছে সেটা হচ্ছে নামের বানানে একটা ডট কম পড়ে গেছিল। সো এতে বোঝা গেল যে আগে আমরা এনআইডিতে যদি ডট থাকতো সেই ডটটা যদি আমরা টিনে ব্যবহার না করতাম সেক্ষেত্রেও কিন্তু নিত, কিন্তু বর্তমানে দেখা যায় যে টিনে যদি এনআইডিতে যদি ডট চিহ্ন থাকে অর্থাৎ এমডির পরে ডট আছে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এখানে ডট চিহ্ন দিতে হবে, নতুবা কিন্তু এটা সাবমিটে গিয়ে দেখা যাবে যে এনআইডির সাথে ম্যাচ করতেছে না, এরকম ইনফরমেশন দেখা যেতে পারে। তো আমি এখান থেকে সবগুলো ইনফরমেশন আবারও ফিল আপ করে নিচ্ছি। দেখুন এখন কিন্তু সাবমিট দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা চলে আসলো এবং এখানে কিন্তু ডিটেলগুলো চলে আসছে আমার। তো এখন টিনটা ডাউনলোড করার জন্য আমরা স্ক্রল করে একটু নিচে যাব, যেহেতু এই ইনফরমেশনগুলো কনফিডেন্সিয়াল সেক্ষেত্রে আমি এগুলো হাইড করে রেখেছি। তো এখানে নিচে আসার পরে আপনারা দেখতে পারবেন ভিউ সার্টিফিকেট, অথবা এই ডিটেলসটা প্রিন্ট করতে চাইলে আপনি এখানে এটা প্রিন্ট করে রেখে দিতে পারেন, যদিও এটা পরবর্তীতে কোনো কাজে আসবে না। ভিউ সার্টিফিকেট এই অপশনে যাবেন, ভিউ সার্টিফিকেট অপশনে গেলে কিন্তু আপনার সার্টিফিকেটটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। স্ক্রল করে নিচে চলে আসবেন, এখানে দেখতে পারবেন সেভ সার্টিফিকেট অপশন আছে অথবা প্রিন্ট সার্টিফিকেট। আপনি সেভ সার্টিফিকেট অপশনে ট্যাপ করে কিন্তু সার্টিফিকেটটা প্রিন্ট করে নিতে পারবেন। এটাই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত টিন সার্টিফিকেট। এই টিন সার্টিফিকেটটা দিয়ে আপনি বিভিন্ন টাইপের কাজ বাজ করতে পারবেন, যেমন সেটা আপনার লাগতে পারে ফেসবুকের মনিটাইজেশনের জন্য, ইউটিউবের মনিটাইজেশনের জন্য, আপনার ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য, বিকাশের এজেন্ট নেওয়ার জন্য, বা বিভিন্ন পারপাসে জমি জমা কেনার জন্য এই টিন সার্টিফিকেটটা প্রয়োজন হবে। যদি আপনার কোনো ধরনের আয় ব্যয় না থাকে সেক্ষেত্রে আপনি প্রতি বছর এটা একটা রিটার্ন দাখিল করবেন। রিটার্ন দাখিল করতে গেলে সেক্ষেত্রে আপনি জিরো রিটার্ন দাখিল করবেন, এবং কিভাবে খুব সহজে জিরো রিটার্ন দাখিল করা যায় সেগুলো আমার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওটা লং করবো না, যদি ভিডিওতে কোনো কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যাওয়ার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখন আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তীতে আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।